আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নাম্বার আপনাদের গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখবেন। সো গুগল অ্যাকাউন্টে নাম্বার সেভ করে রাখার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন আপনার নাম্বারগুলোকে গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখবেন তখন যেই জিমেইল অ্যাকাউন্টে সেভ করে রাখবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা যদি আপনার ফোনে না থাকে, সাইন ইন করা বা লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে কোনো নাম্বারই আপনি পাবেন না। যখনই আপনি আপনার নাম্বারগুলোকে আপনার গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করে রাখবেন, দেন ওই গুগল অ্যাকাউন্টটি আপনি যে ফোনে লগ ইন করবেন সেই ফোনে কিন্তু আপনার সমস্ত নাম্বার চলে যাবে। সো অবশ্যই নাম্বার সেভ করে রাখার পর আপনার গুগল অ্যাকাউন্টকে প্রোটেক্ট করে রাখবেন। গুগল অ্যাকাউন্টে আমাদের নাম্বারগুলো সেভ করে রাখা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা অনেকেই জানেন না, এই টেকনিকটা অনেকেই জানেন না এবং এই টেকনিকটা অনেকেরই কাজে লাগে। কারণ অনেক সময় দেখা যায় আমরা আমাদের সিমে যে নাম্বারগুলো সেভ করে রাখি সেই নাম্বারগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় ডিলিট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে আমাদের সিম হারিয়ে যায় এবং আমরা যদি নতুন সিম রিপ্লেস করে তুলে আনি সেই সিমে কিন্তু আর সেই নাম্বারগুলো থাকে না, যার ফলে আমরা নাম্বার হারিয়ে ফেলি। সো অনেকগুলো কারণ আছে, এই জন্যই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে বাঁচবেন। সো এই সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আপনার নম্বরগুলো আপনার জিমেইল অ্যাকাউন্টে সেভ করে রাখতে হবে। সো কিভাবে রাখবেন এটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। গুগল অ্যাকাউন্টে নাম্বার সেভ করে রাখলে যে সুবিধাটা হয় সেটি হচ্ছে আপনার যদি ফোনটা হারিয়েও যায়, আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট মনে রাখতে পারলে বা আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার আন্ডারে থাকলে আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টে অন্য ফোনে লগ ইন করলে আপনি সব নাম্বার ফিরে পেতে পারেন। সো কিভাবে করবেন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে টোটালি দেখাবো। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মেইন পয়েন্টে যাওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি আমার কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন ওপেন করছি, আপনারা ওপেন করবেন। দেন কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন উপরে ডান দিকে একটা 3 ডট মেনু আছে, 3 ডট অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে এখানে ইম্পোর্ট অথবা এক্সপোর্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন, তো আপনারা ইম্পোর্ট অথবা এক্সপোর্ট এখানে চলে যাবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে এক্সপোর্ট টু ফোন স্টোরেজ বা অন্যান্য ফোনে এক্সপোর্ট টু আদার ডিভাইস বা এক্সপোর্ট টু সিম এরকম অপশন থাকবে। তো আপনারা যে কাজটি করবেন আপনাদের এই নাম্বারগুলোকে আপনাদের ফোন মেমোরিতে বা ইন্টারনাল স্টোরেজে ব্যাকআপ করে রাখবেন, আপলোড করে রাখবেন। সো আমি এখন এটাই করব। তো প্রথমে আপনারা এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে আসার পরে এক্সপোর্ট টু ফোন স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজ এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এক্সপোর্ট টু ফোন স্টোরেজে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার হবে, এই ফোল্ডারের মধ্যে আমার এই সব নাম্বারগুলো সেভ হয়ে যাবে। তো আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে যে কন্ট্যাক্ট উইল বি এক্সটার্নাল শর্টলি, আমার নাম্বারগুলো আমার ফোন মেমোরিতে অর্থাৎ এক্সটার্নাল স্টোরেজে সেভ হয়ে গেল। তো এখন আমাদের এই নাম্বারগুলোকে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করতে হবে। তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন, বের হয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের নাম্বারগুলো আপনাদের ফোন মেমোরিতে ভি কার্ড ফোল্ডারে সেভ হলো নাকি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ চলে এসেছি এবং এখানে লাস্টে দেখা যাচ্ছে 0001.vcf, অর্থাৎ আমার সব নাম্বার এখানে ফোল্ডার হিসেবে সেভ হয়ে গেছে। তো আপনারা দেখে নেবেন, যদি না হয়ে থাকে তাহলে আবার পুনরায় আপনার নাম্বারগুলোকে আপনাদের ইন্টারনাল স্টোরেজে ব্যাকআপ করে নেবেন বা এক্সপোর্ট করে নেবেন। সো এখন আপনারা যেটি করবেন, এক্সপোর্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে আপনারা চলে যাবেন গুগলে। এই যে দেখতে পাচ্ছেন সব ফোনে এই গুগল অপশনটা থাকে, তো আপনারা গুগল অপশনটাই চলে যাবেন। তো আমি গুগলে চলে যাচ্ছি। তো গুগলে আসার পরে এখানে আপনার জিমেইল শো করবে, তো আপনি সিলেক্ট করে নেবেন যে কোন জিমেইলে আপনি আপনার নাম্বারগুলোকে ব্যাকআপ করতে চান। তো আমার জিমেইলটা সেভ করাই আছে, এখানে সিলেক্ট করাই আছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ইনফো, হোম, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটাকে আপনারা একটু বাম দিকে স্ক্রল টান দিবেন। দেন এখানে দেখতে পাবেন যে পিপল অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো পিপল অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এটাকে আপনারা অন করে দিবেন। তো এটার পর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর সাইনেড ইন ডিভাইস, তো এখানে আপনারা এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেল এবং এখানে কন্ট্যাক্ট ইনফো ফ্রম সেভড ফ্রম এটাও কিন্তু অন রাখতে হবে, যদি অফ থাকে তাহলে আপনারা অন করে নেবেন।
তো দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে কন্ট্যাক্ট নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনি যদি প্রথমবার এই অপশনটায় ক্লিক করে থাকেন তাহলে এখানে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, তাহলে এখানে আপনারা গট ইটে ক্লিক করে দিবেন। তো গট ইটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট কন্ট্যাক্টস, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ফাইল, অর্থাৎ আমাদেরকে একটা ফাইল সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা অ্যাকশন নিতে বলবে, তো আপনারা ডাউনলোডসের উপরে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোডসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে ইন্টারনাল স্টোরেজ শো করবে, একটার উপরে ক্লিক করে দিবেন। দেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন উপরে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের যে স্টোরেজ নেম এখানে শো করবে আপনার ইন্টারনাল স্টোরেজ। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার আইটেল S15 Pro, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনার ইন্টারনাল স্টোরেজ শো করবে, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফাইলটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ফাইলে আপনার ব্যাকআপ করে রাখলেন নাম্বারগুলো সেই ফাইলটা এখানে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু আমার সেই নাম্বার ব্যাকআপ করার ফাইলটা কিন্তু আছে, এই যে 0001.vcf। তো আপনারা এই ফাইলটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ইম্পোর্ট নামে যে একটা অপশন, এই যে ইম্পোর্টের উপরে ক্লিক করে দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্টিং, অর্থাৎ এই ফাইলগুলো, অর্থাৎ আমার যে নাম্বারগুলো আমি সেভ করে রেখেছিলাম আমার ইন্টারনাল স্টোরেজের ফোল্ডারের ভিতর, সেই নাম্বারগুলো কিন্তু এখন আমার জিমেইলে সেভ হচ্ছে, এখানে লোডিং হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব নাম্বারগুলো কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এই নাম্বারগুলো আমার এখানে শো করে নাই, কিন্তু এখন ব্যাকআপ করে রাখার পরে সব নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সব নাম্বার কিন্তু এখানে শো হচ্ছে, এই যে। সো এইভাবেই মূলত আপনার ফোনের নাম্বারগুলোকে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন এই আপনার গুগল অ্যাকাউন্ট। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।